নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ একটা টেস্টি আর হেলদি একটা টিফিন রেসিপি। এটা বানাতে একদম কম সময় লাগবে। আর রোজ রোজ রুটি পরোটা না খেয়ে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয়। বাড়ির প্রত্যেকে কিন্তু খাওয়ার পর বলবে প্রতিদিনই বানিয়ে দিতে এইভাবে, এত টেস্টি হয়। আর বাচ্চাদেরও টিফিনে কিন্তু এইভাবে দিলে তারাও কিন্তু একদম টিফিন বক্স খালি করে আসবে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপি, আর ভীষণ হেলদি। মাত্র 2 চামচ তেল লাগবে, 2 চামচ তেলে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যায় কীভাবে এই রেসিপিটা বানিয়েছি। এটা বানানোর জন্য দেখো বন্ধুরা, এখানে লাগবে চিড়ে। আমি এখানে দেখো চিড়ে নিয়ে নিয়েছি একটা কাপে। এবার একটা বড় বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 2 কাপ চিড়ে দিয়ে দিচ্ছি। এখানে চিড়েটা কিন্তু পাতলা চিড়ে আছে, পাতলা চিড়ে নেবে তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর যদি হাতের কাছে পাতলা চিড়ে না থাকে ঘরে, তাহলে মোটা চিড়েও নেবে, সেটা একটু ভিজতে টাইম লাগবে। পাতলা চিড়েটা নিলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এবার চিড়ের মধ্যে জল দিয়ে কচলে কচলে কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। চিড়েতে প্রচুর নোংরা থাকে, তাই জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল একদম পুরো ফেলে দিয়েছি, যেহেতু পাতলা চিড়ে আছে এতে কিন্তু ভিজে নরম হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। তারপরে আরও একটা বাটি নিয়ে নিচ্ছি। দেখো আরও একটা বাটি নিলাম। এবার 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এই যে দেখো 1/2 কাপ টক দই নিয়েছি, এই 1 কাপ সুজি নিয়েছি আর এটা 1/2 কাপ টক দই। যতটা সুজি তার হাফ কিন্তু টক দই লাগবে। এবার প্রথমে দইটা আর সুজির সাথে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে পুরো এতে সুজিটা মিশে যাবে না, তার জন্য এখানে দেখো আরও 2 চামচ মতো জল নিয়েছি, দিয়ে এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সুজিটা একটু কিছুক্ষণ সময় রেখে দিতে হবে রেস্টে, যাতে সুজিটা ফুলে যায়। তার জন্য সুজিটা ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু জল লাগলো, জল দিতেই হবে অবশ্যই, না হলে কিন্তু সুজিটা পুরো ভিজে যাবে, না ভিজলেও কিন্তু ফুলবে না। এবার এটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে এবার চাটনিটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখো 2টো টমেটো নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে কেটে রাখা টমেটোগুলো দিলাম। আর টমেটোর মধ্যে দেখো অল্প একটু আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দিলাম, আর 2টো দিলাম রসুন। এবার এটা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তবে তোমরা কেউ যদি রসুন পছন্দ না করো, সে রসুন ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ দিলাম সাদা তেল, একদম অল্প সামান্য তেল। এবার তেলটা যেই গরম হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দেব, দেখো এখানে 1/2 চামচ দিয়ে দিলাম জিরে, আর 1/2 চামচ দিলাম সর্ষে। এবার কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু আগে এগুলো ভেজে নিচ্ছি। আর এই কারি পাতাটা দেওয়ার জন্য এই চাটনির সেন্টটা কিন্তু দুর্দান্ত হবে, তার সাথে টেস্টটাও খুব সুন্দর হবে। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তারপরে এবার টমেটো পেস্ট করলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল, যেহেতু ওতে আরও কিছুটা টমেটো পেস্ট লেগেছিলো, তো অল্প সামান্য জল দিলাম। এবার দেখো 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু চাটনির কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্যই দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি অপছন্দ করো সেটা নাও দিতে পারো। আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। এবার নাড়াচাড়া করে এই চাটনিটা তৈরি করে নেব, তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি। মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, তাহলে কিন্তু চাটনিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখো কালারটা কত সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য। এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাতে কিন্তু চাটনিটা বেশ সুন্দর তৈরি হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখো কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, তাতে দেখো বেশ সুন্দর চাটনিটা তৈরি হয়েছে। এই রকমই কিন্তু চাটনিটা তৈরি করতে হবে, একটু শুকনো শুকনো। চাটনিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। গ্যাসের হিটটা এবার অফ করে দিলাম। এবার এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। শুধু এটা কালার সুন্দরের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা যদি অপছন্দ করো সেটা লঙ্কা ছাড়াও বানিয়ে নিতে পারো। এবার এটা রেখে দিচ্ছি। এইবার দেখো চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঢাকনা খুলে নিলাম। আর চিড়েটা দেখো ভিজে একদম নরম হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেমন আটা মাখে ঠিক সেইভাবেই মাখিয়ে নিচ্ছি।
তবে তোমরা মাখানোর সময় যদি খুব একটা শুকনো মনে হয় তাহলে একটু জল দিতে পারো, এর সময় জল দিয়ে মাখিয়ে নিতে পারো। আমার এখানে কোনো জল লাগেনি, জল ছাড়াই কিন্তু একদম সুন্দর করে দেখো আটা মাখার মতো করে মেখে নিলাম। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার যে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটাও নিয়ে ঢাকাটা খুলে নিলাম। আর সুজিটাও দেখো ভিজে বেশ নরম হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এই সুজিটাও এই চিড়ের ডোয়ের মধ্যে দিয়ে তারপরে সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। এভাবে একটু ভালো করে বেশ মাখিয়ে নিতে হবে। তবে এর মধ্যে লবণ লাগবে, তাই আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভীষণ হেলদি আজকের রেসিপিটা বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখো। ভীষণ টেস্টি হবে আজকের রেসিপি, আর ভীষণ খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখো এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে, মানে চিড়ে আর সুজি যাতে সব কিছু ভালো করে একসাথে মাখানো হয়ে যায় সেভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার হাতটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাতটা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প ছোট ছোট করে নিয়ে দেখো বলের মতো করে নিয়ে তারপরে হাতে এইভাবে গোল করে একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। হাতে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে হাতে আর লাগবে না। আর এরকম ছোট ছোট সাইজ করেই তৈরি করে নিচ্ছি। দেখো দেখতে ভালো লাগবে। এইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পুরোটা দেখবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এইভাবে দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নেব। আর তৈরি করতে একদম কম সময় লাগছে, খুব ভালোও লাগবে এইভাবে তৈরি করতে ছোট ছোট। দেখো আমি তৈরি করে নিয়েছি সবগুলো, অনেকগুলোই হয়েছে। এটা কিন্তু 4 থেকে 5 জনের পুরো মানে খাওয়া হয়ে যাবে, পেট ভরে যাবে ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে দিলে। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দেখো বড় বাটির 1 বাটি জল দিলাম, মানে 1 লিটার মতো জল হবে। সেই জলটা দিয়ে দিলাম। আর এই রকম একটা দেখো ছিদ্রওয়ালাযুক্ত থালা নিয়েছি। এবার এতে আগে একটু তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এরকম ছিদ্র থালাতে থাকলে যে এটা স্টিম করে নেব তার জন্য ছিদ্র থালা নিলাম, খুব ভালো হবে। যদি তোমাদের কাছে এরকম ছিদ্র থালা না থাকে তাহলে এমনি থালাতেও দেবে, তাতেও কিন্তু হবে, একটু টাইমটা বেশি লাগবে। এবার একে একে আমি সবগুলো দেখো এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর একটার ওপর একটা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এই মানে খুব সুন্দর তৈরি হয়ে যাবে। একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো ভয় নেই, তার জন্য একটার ওপর একটা দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে দিয়ে দেব, যাতে একবারেই সবগুলো স্টিম করা হয়ে যাবে। দেখো সবগুলোই দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে এটা 8 থেকে 10 মিনিট মিডিয়াম হিট করে রেখেই এভাবে স্টিম করে নেব। 8 থেকে 10 মিনিটে কিন্তু খুব তাড়াতাড়ি স্টিম হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো স্টিম কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমি একটা চামচের মানে ওই নিচের দিকটা দিয়ে এইভাবে উল্টে দেখাচ্ছি, দেখো হ্যান্ডেলটা দিয়ে একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে ঠান্ডা হতে থাক, আরও একটা চাটনি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো এখানে আরও কিছুটা টক দই নিয়ে নিয়েছি। আর এই যে দেখো মেয়োনিজ, এই মেয়োনিজ অল্প কিছুটা দিয়ে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করবে, তার জন্য এই চাটনিটা বানাচ্ছি। আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার ওতে অল্প সামান্য একটু লবণ দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই চাটনিটা তৈরি করার সময় আমি এর মধ্যে কিন্তু হাফ চামচ চিনিও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যখন তৈরি করবে এর মধ্যে হাফ চামচও চিনি দিয়ে দেবে, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। দেখো এভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ক্রিমি টেক্সচারের একটা চাটনি তৈরি হয়ে যাচ্ছে। এই চাটনিটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। হয়ে গেল আমার তৈরি করা চাটনি। এবার এটাকেও সাইডে সরিয়ে রেখে দেবো। এরপরে দেখো এটা কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর দেখো কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু এমনি এইভাবেই খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর একদম সফট তৈরি হয়েছে। তবে এটাকে আমি একটু মানে তড়কা দেব, মানে শ্যালো ফ্রাইয়ের মতো করব, তার জন্য এটা আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আবারও ওই কড়াইটায় আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি। তাহলে 2 চামচ তেল দিলাম। 2 চামচ তেলটা দেওয়ার পর ওর মধ্যে দেখো হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি তিল। এই তিলটা দিলে বেশ ভালো লাগবে খেতে, আর তিল খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার।
তাই তিল দিলাম আর কিছুটা কারি পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, কারি পাতাটাও দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই কারি পাতাটার সেন্ট অসাধারণ সুন্দর হবে, আর এই রেসিপিটার সাথে এই কারি পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এইবার এই যেগুলো বানালাম সুজি আর চিড়ে দিয়ে এগুলো সেটা দিয়ে দিলাম, আর ওর ওপরে দেখো 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এইবার নাড়াচাড়া করে লো হিটেই কিন্তু এটা ভালো করে একটু মিশিয়ে নেব। খুব বেশি তেল লাগে না আর খুব বেশি কোনো ভাজতে হবে না, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু দারুণ এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো, তবে টিফিনে দিতে গেলে সকালে তাড়াহুড়োতে তৈরি করা যাবে না, স্টিম করা অবস্থায় কিন্তু ওই রেখে দিতে পারো, রাত্রিবেলায় তৈরি করে সকালে শুধু এইরকম একটু স্যালো ফ্রাই করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চাকে দিই, ভীষণ পছন্দ করে। আর পরে যেই চাটনিটা তৈরি করলাম সেটাই বেশি পছন্দ করে, সেটা দিয়েই দিই। দেখো অল্প একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর তৈরি হয়ে গেল। এবার গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। এইবার একটা সার্ভিং প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুস্বাদু হয় খেতে, বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভীষণ হেলদি এটা। আমার বাড়ি তো বলে প্রতিদিনই এইভাবে বানিয়ে দিতে, তেল মশলার খাবার না দিয়ে এইভাবে বানিয়ে দেবে, ভীষণ ভালো লাগে খেতে। আর সাথে তো এইরকম দুরকম চাটনি, এই দুরকম চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে। মানে বড়রা তো টমেটোর চাটনি দিয়ে খায়, আর ছোটরা এই ছোটো মানে এই ক্রিমি টেক্সচারে এই চাটনিটা বানালাম, এটা বেশি পছন্দ করে। তবে আমার তো দুটো চাটনি খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আজকের আমার এই রেসিপি কত টেস্টি আর কত সহজভাবেই তোমাদের বানিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, অবশ্যই তোমরা হাইপ অপশানে ক্লিক করো। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।